দেশের জন্য যারা রক্ত দেয় তাদের আমরা শ্রদ্ধায় স্মরণ করি, কিন্তু দেশবাসীর বিপদে যারা রক্ত দিয়ে জীবন দান করে তাদের আমরা কতটা সম্মান করি সেটা একবার ভেবে দেখেছেন? আজ 14ই জুন বিশ্ব রক্তদাতা দিবস। প্রতি বছরের মতো আজকেও নানান আয়োজন, সেমিনার আর বক্তৃতায় মুখর চারপাশ, কিন্তু আমাদের মনে কিছু তীক্ষ্ণ ও অস্বস্তিকর প্রশ্ন ঘুরপাক খায়। স্বেচ্ছায় রক্তদানের অপরিসীম গুরুত্ব, কিন্তু রক্তদাতাদের প্রতি আমাদের সমাজের তথাকথিত দৃষ্টিভঙ্গি কিংবা যে সংস্থাগুলো কোনো প্রতিদান ছাড়াই বিনামূল্যে রক্তের যোগান দিয়ে চলেছে তাদের কি আমরা আদৌ যোগ্য সম্মান দিতে পেরেছি বা পারছি? আজকের তরুণ প্রজন্মকে এই জীবনদায়ী আন্দোলনে পুরোপুরি সামিল করতে আমাদের সমাজ ও নীতি নির্ধারকরা ঠিক কোথায় পিছিয়ে আছে? রক্তদান শিবিরের আয়োজন করাটাকে আমরা কেন তরুণদের কাছে একটা আকর্ষণীয় বা কুল কালচার হিসেবে তুলে ধরতে পারছি না? আজ যখন আমরা এক ক্লিকে খাবার বা জামা কাপড় দোরগোড়ায় পেয়ে যাচ্ছি, ঘরের দরজায় পেয়ে যাচ্ছি, তখন রক্তের প্রয়োজনে কেন মানুষকে এখনো এক ব্লাড ব্যাংক থেকে অন্য ব্লাড ব্যাংক হন্য হয়ে ঘুরতে হবে? একটি কেন্দ্রীয়, আধুনিক ও সহজলভ্য ডিজিটাল ডেটাবেস বা অ্যাপ তৈরি করা কি খুব অসম্ভব? তাছাড়া একজন নিয়মিত রক্তদাতাকে কি রাষ্ট্র বা সমাজ এমন কোনো বিশেষ কার্ড বা নাগরিক সুবিধা দিতে পারে না যা দেখে পরবর্তী প্রজন্ম উৎসাহিত বোধ করবে? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। রক্তদান কি কেবলই এক টুকরো সামাজিক দায়বদ্ধতা, নাকি আমাদের বেঁচে থাকার অন্যতম শর্ত? এই বিষয়টি একটি গুরুত্বপূর্ণ আলোচনায় আজ আমার সাথে রয়েছেন একজন স্বেচ্ছায় রক্তদাতা, যিনি জীবনে অনেকবার রক্ত দিয়েছেন, তথা ই ব্লাড সংস্থার সভাপতি পান্না চৌধুরী। পান্নাবাবু, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। নমস্কার। পান্নাবাবু, সোজা সাপটা প্রশ্ন একটা আজ। প্রথমত, আপনি একজন রক্তদাতা, আপনাকে শুভেচ্ছা। আপনাদের জন্যই এই পৃথিবীতে এখনো মানবতা বেঁচে আছে, অনেক মুমূর্ষ রোগীরা বেঁচে থাকে আপনাদের মতো রক্তদাতার জন্যই। কিন্তু 2026 সালে দাঁড়িয়ে আমাদের সমাজ কি একজন নিয়মিত রক্তদাতাকে সঠিক সম্মান বা গুরুত্ব দেয়, নাকি এটাকে স্রেফ একটা হবি বা সামান্য সাহায্য মনে করা হয়? আসলে আজকে তো বিশ্ব রক্তদাতা দিবস, মানে যারা রক্ত দান করেন তাদের উদ্দেশ্যেই উৎসর্গীকৃত দিন গোটা বিশ্ব জুড়েই। তো একটা বড় প্রশ্ন আপনি করেছেন যে আজকে এই রক্তদাতাদের অবস্থানটা কি, সামাজিক অবস্থান, তাদের সমস্যা। যেহেতু রক্ত কৃত্রিমভাবে এখনো তৈরি হয়নি, বিজ্ঞান সেই রাস্তায় যেতে পারেনি, তাই বিকল্প হিসাবে রক্তের যখন প্রয়োজন হয় মানুষকেই রক্ত দিতে হয়। মানে কোনো মুমূর্ষ রোগীকে বাঁচাতে গেলে রক্তের প্রয়োজন হলে আরেকজন মানুষকেই এগিয়ে আসতে হয়। এবং এই জায়গাতে যে সমস্যাটা তৈরি হয়, আমাদের আগেও ছিল, এখনো আছে মানুষের মধ্যে কিছু ভ্রান্ত ধারণা যে রক্ত দিলে হয়তো নিজের শরীরের ক্ষতি হতে পারে। এটা কাটিয়ে ওঠা খুব কষ্টকর। ব্যাপক বিজ্ঞান ধর্মী প্রচার না থাকলে এটা থেকে উত্তরণ সম্ভব নয়। বিভিন্ন স্কুল, কলেজ, বিশেষ করে যুব শক্তি যেখানে আছে সেখানেই রক্ত দেওয়া এবং রক্ত সম্পর্কে যেসব ভ্রান্ত ধারণাগুলো মানুষের মধ্যে রয়েছে সেগুলো কাটিয়ে ওঠার জন্য উদ্যোগ সর্বস্তরে নেওয়া উচিত। অবশ্যই রাজ্য সরকারকেও এই উদ্যোগটা নিতেই হবে, পাশাপাশি যারা স্বেচ্ছাসেবী সংস্থা আছে তাদেরও এগিয়ে আসতে হবে। এখন আপনারা তো রক্ত দিচ্ছেন, বহুদিন ধরে আপনিও রক্ত দিচ্ছেন। আমরা প্রায় সময় কিছু কথা শুনি। আজ যেহেতু 14ই জুন, আজ যেহেতু ওয়ার্ল্ড ব্লাড ডোনার্স ডে, মানে যারা রক্তদাতা দিবস, যিনি রক্ত দিচ্ছেন ওনাকে, আপনি যেটা বললেন, ওনাদের প্রতি উৎসর্গিত একটি দিন। এখন রক্ত দিয়ে দিলাম, এটা একটা সামাজিক কর্তব্য বলে অনেকেই মনে করেন। আমার প্রয়োজন ছিল, যতক্ষণ আমি রক্তটা না পাচ্ছি, কোনো প্রয়োজনের জন্য মানুষ হন্য হয়ে ঘুরে বেড়ায় এই ব্লাড ব্যাংক থেকে ওই ব্লাড ব্যাংক, আমরা দেখি। এবং যখন রক্তটা পেয়ে গেল, ওনার রোগী বা যিনি মুমূর্ষ রোগী ছিলেন সেই রোগী হয়তো বেঁচে গেল বা সেই যাত্রায় বেঁচে গেল, তারপর সেই রক্তদাতার প্রতি আমাদের কতটুকু সম্মান, কতটুকু শ্রদ্ধা, কতটুকু সহানুভূতি থাকতে আপনি দেখেন? এটা সত্যি একটা খুব জটিল সমস্যা। অধিকাংশ ক্ষেত্রেই
রক্ত দেওয়ার পরে দাতার সাথে সম্পর্কটা ছিন্ন হয়ে যায়, অ্যাজ ইফ এটা ওর দায়িত্ব ছিল, ও দিয়ে গেছে। একদম। আমরা ভাবি না যে লোকটা রক্ত দিয়ে গেছে তারপরে তিনি কেমন আছেন, তাকে একটা ন্যূনতম ধন্যবাদ দেওয়া, এটা সামাজিক দায়িত্বের মধ্যে শুধু নয়, দায়বদ্ধতাও বটে। দাতাকে দিতেই হবে এই সম্মানটা, কিন্তু অধিকাংশ রক্তদাতাই এইটা পান না। খুব দুঃখ, আমরা আমাদের মধ্যে যারা রক্ত নিয়মিত দিচ্ছেন তাদের অনেকেরই এই অভিযোগটা আছে যে রক্ত দেওয়ার পরে, সবাই যে তা নয়, কিন্তু রক্ত দেওয়ার পরে আর তার খবর কেউ রাখে না। ঠিক, ব্যতিক্রম সব জায়গায় আছে, এখানে হয়তো নিশ্চয়ই আছে। এখন আমরা 2026 সালেও বাস করছি, সেখানে অথচ এখনো বহু শিক্ষিত মানুষের ধারণা যে রক্ত দিলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, শরীর দুর্বল হয়ে যায়, নারীদের রক্ত দেওয়া উচিত নয়। এখন বিজ্ঞানের এত অগ্রগতির পরও এই প্রাথমিক ভয় ও কুসংস্কারগুলো আমাদের সমাজ থেকে আমরা দূর করতে পারছি না কেন, একটা প্রশ্ন। সঙ্গে আমি অবশ্যই জুড়ে দিতে চাইব যে সেখানে সামাজিক স্তরে আমাদের উদ্যোগ কতটা প্রশংসনীয় এবং সরকারি স্তরে, প্রশাসনিক স্তরে সেটা কতটা করা হচ্ছে বলে আপনার মনে হয়, কতটা সন্তোষজনক? মোটেও সন্তোষজনক অবস্থানে আমরা নেই, কারণ রক্তদাতার সংখ্যা ক্রমশ কমছে। তার নানা কারণ থাকতে পারে, কিন্তু যে যুবশক্তি রক্ত দিতে পারে তাদের মধ্যেও এখন উৎসাহ খুব কম। এটার জন্য বিশেষভাবে সরকারকে উদ্যোগ নেওয়া উচিত, যাতে রক্তদাতারা উৎসাহিত হয়। কোনো না কোনোভাবে তাদের সরকারের তরফ থেকে সাহায্য সহযোগিতা, ন্যূনতম একটা টোকেন হিসাবে সরকার তাকে একটা আইডেন্টিটি দেবে যে হি হ্যাজ ডোনেটেড ব্লাড। একদম। এই আইডেন্টিটিটা একটা বড় জিনিস। আইডেন্টিটি পাওয়া মানে সে সরকারও তাকে সম্মানিত করছে, কারণ সে একটা প্রাণ বাঁচিয়েছে। একটা প্রাণের সাথে একটা পরিবারের আরো বেশ কিছু মানুষ উপকৃত হচ্ছে। তো এই জিনিসটাকে রক্তদাতাদের মধ্যে দেওয়া হয় না। কুসংস্কার আমাদের মধ্যে প্রচুর রয়েছে। রক্ত দিলে আমরা অসুস্থ হয়ে পড়তে পারি, আমি পারি না। আমি ব্যক্তিগত জীবনে রক্ত দিয়েছি অনেক। রাস্তা অফিসে যাচ্ছি, যাওয়ার পথে একজন আমাকে বললেন, আমি তখন বাইরে চাকরি করি, যে অমুকের একদম আরেক বন্ধু পত্নী খুব অসুস্থ, রক্ত লাগে। আমি বললাম চল, কাঁধের ব্যাগটা নিয়ে হাসপাতালে, আইজিএম তখন আইজিএম হাসপাতালেই ছিল, ঢুকে বললাম চল রক্ত দিয়ে আসি। দিয়ে আমি কিন্তু কিছুক্ষণ সময় অপেক্ষা করার পর আমি আবার যথারীতি আমার কর্মস্থলে ফিরে গেছি। কোনো শারীরিক সমস্যা তো হয়ই না, বরং তখন যে একটা মানসিক তৃপ্তি আসে যে আমি লোকটাকে বাঁচালাম আমার 1 ইউনিট ব্লাড দিয়ে বা 2 ইউনিট ব্লাড দিয়ে, এটা তুলনাহীন। ঠিক, সেই তৃপ্তি বোধ হয় আর অন্য কিছুর সঙ্গে হয় না। মানুষ হয়ে মানুষকে বাঁচানোর যে তৃপ্তি, একজন মুমূর্ষু রোগীকে বাঁচানোর যে তৃপ্তি, সেটা বোধ অন্য কিছু থেকে আসে না। পানুবাবু, এই যে আপনাদের সংস্থা তো বিনামূল্যে রক্তের যোগান দিতে মানে দিনরাত কাজ করে চলেছেন আপনারা, এখন বর্তমান সময়ে দাঁড়িয়ে আপনাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা, কি মনে করেন আপনারা? রক্তের অভাব, নাকি সঠিক সময়ে রক্তের গ্রুপ মেলানোর জন্য উপযুক্ত প্রযুক্তির অভাব, নাকি রক্তদাতা যারা একবার রক্তদান করলো তাদেরকে ধারাবাহিকভাবে রক্তদান করতে মানে উৎসাহিত করাটা, কোনটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ? এক্ষেত্রেও অনেকগুলো সমস্যা কাজ করে। যেমন যে রক্ত দিতে যাচ্ছে, যেখানে রক্তটা দেবে, সরকারি বা আধা সরকারি যেখানেই হোক, ব্যবস্থাপনাটা যেখানে রয়েছে রক্ত সংগ্রহের, সেখানেও রক্তদাতারা সময় মতো, কারণ এরা প্রত্যেকেই তো কোনো না কোনো ভাবে অন্য কাজে যুক্ত, তার সেই কাজ থেকে সময়টা বাঁচিয়ে সে যাচ্ছে রক্ত দিতে। একদম। সেখানে একটা রক্তদাতা গেলে তার রক্ত নিতে বড় জোর, প্রসেসিং মিলিয়ে তার টেস্ট ফেস্ট করে আধা ঘন্টা সময় লাগার কথা। আমরা প্রায়শই আমাদের রক্তদাতাদের কাছ থেকে এটা শুনি যে গেলাম, কিন্তু 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা লেগে যায় আমার রক্ত নিতে। তাতে আমার পক্ষে আমার যে কাজগুলো ছিল সেগুলো প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঠিক, তার দৈনন্দিন জীবনের কাজ, তার অফিসের কাজ, রুটি রোজগারের যে কাজ, সেখানে ওনার সমস্যা হয়ে যেতেই পারে। অনায়াসেই ব্লাড ব্যাংকগুলো যদি সঠিক সময়ে সঠিক ভূমিকা থাকে, তাদের সক্রিয়তাটা থাকে, এবং তারা যদি মনে রাখে যে এই লোকটি এসেছে একটা সম্পূর্ণ ভলান্টারিলি
একটা রোগীকে বাঁচানোর জন্য, তাহলে এই সমস্যা হওয়ার কথা নয়। এই সমস্যাগুলো আমাদের রক্তদাতারা হামেশাই ফেস করছেন। আর একটা এখানে অনেকেই প্রশ্ন করেন যে আজকের দিনে দাঁড়িয়ে আমরা তো একটা ক্লিকে খাবার বলুন বা ক্যাব বুক বলুন, অটো বা গাড়ি বুক করুন, সবগুলো চলে আসছে, আমার বাড়ির সামনে চলে আসছে। কিন্তু জরুরি প্রয়োজনে রক্তের জন্য আত্মীয়দের কেন মানে এখনো এক ব্লাড ব্যাংক থেকে অন্য ব্লাড ব্যাংক হন্য হয়ে ঘুরতে হয়? আসলে আমরা সিস্টেমটাকেই ঠিক মতো করে রাখিনি। এত বিজ্ঞান অনেক এগিয়ে গেছে, রক্ত কারা দিচ্ছে বা যেসব অর্গানাইজেশনগুলো স্বেচ্ছাসেবী সংস্থাগুলো রক্তের যোগানের ব্যবস্থা করছে, এদের সাথে যোগাযোগটা সরকারিভাবে করাটা, একটা ব্যবস্থাপনার মধ্যে একটা নেটওয়ার্কে নিয়ে আসাটা খুব জরুরি। যে যখন যে হাসপাতালে রক্তের দরকার, লোকেশন মার্ক করে, আমরা তো লোকেশন মার্ক করে উবের ডেকে নিচ্ছি, একদম আমি সেটাই বলছিলাম, ক্যাব করে নিচ্ছি, আমরা খাবার খেয়ে নিচ্ছি, একদম আমরা রক্তদাতাকে পিক আপ করতে পারছি না। কারণ না আমাদের কাছে রক্তদাতাদের ঠিকানা থাকে, না আমরা যারা ভলান্টারি অর্গানাইজেশন গুলো আছে তাদের সাথে যোগাযোগ রাখি। আচ্ছা, সমস্ত ব্লাড ব্যাংকগুলোকে যদি এই নেটওয়ার্কে না আনে, ব্লাড ব্যাংকের উদ্যোক্তারা যদি নেটওয়ার্কের মধ্যে ডোনার্সদের বা ডোনার্সদের অর্গানাইজেশন যারা আছে তাদের না ঢোকায়, তাহলে এই গ্যাপটা তৈরি হবেই না। অনেকেই বলছে যে এই যে মানে একটা কেন্দ্রীয় লাইভ ডিজিটাল ডেটাবেস বা অ্যাপ, এমন অ্যাপ তৈরি করে সমস্ত ব্লাড ব্যাংকে, এবং আপনি যে বলছেন যারা ডোনার, যারা ইভেন কি আপনাদের মতো এই ব্লাডের মতো সংস্থাকে, কেন সেখানে একটা সুতোয় বাধা যাচ্ছে না? এখানে সমস্যাটা কোন জায়গায় হচ্ছে? মানে কেউ করছে না, মানে গায়ে করছে না কেউ, নাকি অন্য কোনো কারণও আছে এখানে? সরকারিভাবে বিভিন্ন অনুষ্ঠান করা হয় জনসচেতনতামূলক, বিশেষ করে রক্তদান নিয়ে। তো আজকেও এরকম একটা অনুষ্ঠান সরকারিভাবে হয়েছে, কিন্তু সেখানে আমরা ই ব্লাড 2011 সাল থেকে এইভাবে রক্তদাতা যুগিয়ে যাচ্ছি। আমাদের যারা এনলিস্টেড প্যানেলে যারা রক্তদাতা আছেন, প্রতি 3 মাস পর পর জেনে নিয়ে পাঠাচ্ছি কেউ আর্থ সাহায্য চাইলে। এই 26 পর্যন্ত আমরা আছি, কিন্তু আমাদের এত বছর ধরে এই নিরলস পরিশ্রম এবং নিঃস্বার্থ পরিষেবা দেওয়ার পরেও সরকারি অনুষ্ঠানগুলোতে আমাদের ডাকা হয় না। যদি বা ডাকা হয়, সেটা এমন সময়ে ডাকা হয়, অনেক সময় তো মৌখিকভাবে জানিয়ে দেওয়া, ন্যূনতম একটা গভর্নমেন্ট ইনভিটেশন পর্যন্ত আসে না। এই সমস্যাটা 2011 থেকে আপনারা বলছেন 2026 অবধি আপনারা এই মুহূর্তে মানে রক্তদান বা রক্তদাতাদের সঙ্গে যোগাযোগ করে রক্তদানের, স্বেচ্ছায় রক্তদানের ব্যবস্থা করছেন আপনারা। ই ব্লাড সেটা করছে। আপনি বলছেন 15 বছর ধরে আপনারা সরকারিভাবে কখনো কোনো অনুষ্ঠানে বা অ্যাওয়ারনেস ক্যাম্পে আপনারা আমন্ত্রণ পাননি। এখন জরুরি পরিস্থিতিতে বিভিন্ন ব্লাড ব্যাংকগুলো থেকে আপনারা কেমন সহযোগিতা পান? এটা কোনো কোনো ক্ষেত্রে ব্লাড ব্যাংকগুলোতে গেলে আমরা যখন পাঠাই, আমাদের সাথে ব্লাড ব্যাংক আমাদের কাছে রক্ত চাইছে না, রক্ত চাইছে যাদের প্রয়োজন, আমরা প্রচারের মধ্যে রেখেছি আমাদের একটা হোয়াটসঅ্যাপ অ্যাপ আছে, সেটার মধ্যে হোয়াটসঅ্যাপের মধ্যেই আমরা রেখেছি, যখনই যার সাহায্য লাগে সেখানে দিচ্ছে। প্রতিনিয়ত আমরা যারা এই অর্গানাইজেশনটা চালাই, আমরা প্রত্যেকে ওই হোয়াটসঅ্যাপটার কোনো মেসেজ এলেই দেখি, কারণ ওটার মধ্যে শুধুমাত্র কার রক্তের প্রয়োজন, কে মুমূর্ষ, কত ইউনিট, কোন গ্রুপ, এইগুলো নিয়ে আবেদন করছে, অ্যাপিল, এক্ষুনি বাঁচান, খুব জরুরি দরকার, একটা শিশু প্রসব করতে গিয়ে মা মারা যাবে, এই অবস্থা রয়েছে। একদম আমরা সঙ্গে সঙ্গেই আমাদের যারা প্যানেলে আছে তাদের মধ্যে খোঁজ নিতে শুরু করি, এক মুহূর্তের মধ্যে, সময় নষ্ট হয় না। যে চার্ট আমাদের কাছেও থাকে যে কে 3 মাস হয়ে গেছে এই গ্রুপের, থাকলে তাকে বলা হয়, সে যদি অ্যাভেলেবল হয়, যেহেতু এটা ভলান্টারিলি, তাকে বলা হয়, সে যদি অ্যাভেলেবল হয় তাহলে অবশ্যই, সে যদি আউট অফ স্টেশন না হয় তখন ওই জায়গায় থাকে, সে ছুটে যায় হাসপাতালে, ব্লাড ব্যাংকে যায়। কিন্তু ব্যাংক থেকে আমাদের যোগাযোগ করার, ওদের কাছে কোনো তথ্যই তো নেই, ওরা তো রোগীকে বলে দেয় ব্লাড। এখন তো আচ্ছা, মানে এখন যেটা হয়, মানে বাস্তবে যেটা সমস্যা হয়, যে অনেকেই যখন ব্লাড ব্যাংকে যান তখন বলা হয় যে রক্ত তো নেই, রক্ত এখন ভলেন্টারি ব্লাড ডোনেশনের জায়গায় সেটা হয় রিপ্লেসমেন্ট ব্লাড ডোনেশন, মানে কোনো একজন দাতা আপনি নিয়ে আসুন,
সেখানে আপনার যদি হয় তখন আমরা এখান থেকে হয়তো রক্ত দিতে পারে বা দেবে যদি থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে সেই সময় কি ব্লাড ব্যাংক থেকে আপনাদের মতো ব্লাড ডোনার অর্গানাইজেশন যারা ই ব্লাডের মতো সংস্থা যারা 15 বছর ধরে আপনারা এই কাজ করে চলেছেন নিরলসভাবে, আপনি তো কিছুক্ষণ আগে বললেন যে সরকারিভাবে কোনো অনুষ্ঠানে আপনাদের ডাকে না, কিন্তু রক্তের প্রয়োজনে কি আপনাদের সঙ্গে যোগাযোগ করা হয় না? ওই তো বিষয়টা, এরা আমাদের সাথে বা ওরা যদি তাদের যে ডিপার্টমেন্টটা রয়েছে সেখানে যদি কারা কারা অর্গানাইজেশন আছে রক্তে সাহায্য করে সেটা যদি ডিসপ্লে করে রাখে, তার কন্ট্যাক্ট নাম্বার ডিসপ্লে করে রাখে, রোগীরা জানতে পারে। গ্রামের একটা লোকের পক্ষে জানা সম্ভব হয় না অনেক সময়, যেহেতু প্রচারটা খুব সীমিত, অতটা বড় পরিসরে আমরাও পৌঁছতে পারি না। তো সেইগুলো তো ব্লাড ব্যাংকের দায়িত্ব যে এইটুকু অন্তত রক্ত যার প্রয়োজন রোগীর পরিবারকে জানানো যে এরা এরা পারতে পারে, আপনারা এদের সাথে যোগাযোগ করুন, অথবা তারা নিজেরাও সেই ব্যবস্থাটা করতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা যদি ভলান্টারিলি দিতে পারি তাহলে ওরা তো নিয়মিত সরকারি চাকুরি করছেন, তাদের একটা দায়িত্ব রয়েছে, তারা সেই রোগীকে সেইভাবে সাহায্য করতে। খুব ইচ্ছে করে জানতে, আজ ওয়ার্ল্ড ব্লাড ডোনার্স ডে মানে রক্তদাতা দিবস, আমরা ঘটা করে অনেকগুলো অনুষ্ঠান হতে আমরা দেখেছি সারাদিন ধরে, আমরা আমাদের এই খবরেও সেগুলো প্রকাশ করেছি, এমনকি অনেক ব্লাড ডোনেশন ক্যাম্পও হয়েছে আজ, কিন্তু এই কাজটা কেন করা হয় না? মানে ব্লাড ব্যাংকগুলো থেকে আপনাদের সঙ্গে বা আপনাদের মতো মানুষ, শুধু ই ব্লাড বলছি না, আপনাদের মতো যারা অন্যান্য সংস্থা আছে ওদের সঙ্গেও কি যোগাযোগ করা হয় না, নাকি এটা শুধু ই ব্লাডের সঙ্গেই করা হয় না বলে আপনার কাছে খবর? না, যোগাযোগ এরা ই ব্লাডের সাথে তো করেই না, কারণ আমি যেহেতু ই ব্লাডের সাথে জড়িত আমি জানি। অন্যদের ক্ষেত্রেও প্রায় একই অবস্থা, কারণ এদের দায়িত্ব ওইটুকুনই থাকে, আচ্ছা, যে রোগীকে বলে দেওয়া যে তোমার এই গ্রুপের রক্ত লাগবে, একটা সার্টিফিকেট দিয়ে দেওয়া। এর পরে আর তার কোনো দায়িত্ব থাকে না। রোগী এলে, রোগীর পরিবার পার্টির রক্তদাতা এলে তার কাছ থেকে রক্ত সংগ্রহ, সেখানেও যথেষ্ট সময় নষ্ট হয়। সুতরাং এগুলো নট ওয়েল ইকুইপড এট অল। ওকে, মানে এখানে আরো একটু মানবিক হওয়া বোধহয় সবারই খুব বেশি দরকার, খুব বেশি দরকার। এখন সাধারণ মানুষ এখানে যখন হন্য হয়ে যখন রক্তের জন্য ঘুরে বেড়ায়, সাধারণ মানুষ নয়, সে অসাধারণ যদি হয়, যখন রক্তের প্রয়োজন হয় সেই রক্ত মেটাতে পারে আরেকজন মানুষের রক্তই, কিন্তু কারণ কৃত্রিম রক্ত এখনো আবিষ্কার হয়নি। মানুষের শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কৃত্রিম তৈরি হলো বিজ্ঞানের অগ্রগতিতে, চিকিৎসা বিজ্ঞান যতটাই অগ্রগতি করুক না কেন, বিভিন্ন ভ্যাকসিন বিভিন্ন ওষুধ বেরিয়েছে, কিন্তু কৃত্রিম রক্ত আজও আবিষ্কার হয়নি। তাই একজন মানুষকে বাঁচাতে হলে আরেকজন মানুষের রক্তই প্রয়োজন, এবং আপনার এক ইউনিট রক্ততে 3 জন মানুষকে বাঁচানো যায়, এটাও কিন্তু আমরা অনেকেই জানি। এখন বানুবাবু, এই যে দালাল চক্র বা মানে রক্তের কালোবাজারির খবর মাঝে মধ্যে সামনেও আসে বা এইসব আমরা শুনি, এখন সাধারণ মানুষ যখন শোনে যে বিনামূল্যে দেওয়া রক্ত কোথাও চড়া দামে বিক্রি হচ্ছে, তখন তাদের স্বেচ্ছায় রক্তদানের ইচ্ছেটাই মরে যায় বলে আমরা শুনেছি বা এরকম ধরনের অভিযোগ রয়েছে। এই আস্থার সংকট দূর করতে কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? এখানে কোন একটা জায়গায় আস্থার সংকট, এইটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। রক্ত বিক্রি হয়, মাঝখানে ফড়ে রয়ে গেছে, এবং এরা কখন এমন অবস্থা তৈরি করে, আমরা ই ব্লাড নিজেরাও ভুক্তভোগী। আচ্ছা, আমাদের নাম করে সে রক্ত দিচ্ছে, সেখানে রোগীর পরিবারের কাছ থেকে টাকা নিয়ে নিয়ে নাম করছে। তখন রোগীর পার্টি বলেছে যে আপনারা তো টাকার বিনিময় না, আমরা নিঃস্বার্থ। ই ব্লাড টাকা নেওয়া তো দূরের কথা, সরকার যে রক্তদাতাকে 50 টাকা করে দেয় সেটাও ই ব্লাডের সদস্যরা নেয় না। আচ্ছা, সম্পূর্ণভাবে কোনো স্বার্থ ছাড়াই শুধু রোগীকে বাঁচানোর জন্য রক্ত দিতে যায়। সেখানে যখন এই দালাল চক্র তৈরি হয়ে যায়, আমি জানি না এই দালাল চক্র ব্লাড ব্যাংকের সাথে কি মাত্রায় রয়েছে, যে কোন পর্যায়ে এরা কিভাবে ইন্টারভেন করে সিস্টেমটার মধ্যে, কিন্তু এটা ঠিক যে এতে করে রোগীর পরিবার প্রচন্ডভাবে, এটার জন্য সরকারকে কোনো না কোনো ব্যবস্থা নিতেই হবে, যে যাতে ব্লাড ব্যাংকের চারপাশে হাসপাতালের মধ্যে কোনো রকম এরকম রক্ত বিক্রির অবস্থা তৈরি না হয়। ঠিক, একটা সময় আমরা জানতাম যে এরকম ভাবে রক্ত বিক্রি হতো এবং তা নিয়ে অনেক
সংবাদ মাধ্যমে প্রচারও হয়েছে, সে বহু আগের কথা। এবং তারপর স্বেচ্ছায় রক্তদান শুরু হয় এবং আমাদের রাজ্য স্বেচ্ছায় রক্তদানে একটা ভালো জায়গায় ছিল একসময়। আজও কিন্তু স্বেচ্ছায় রক্তদান অনেকেই করেন, কিন্তু প্রশ্ন হচ্ছে সেই রক্তদাতাদের আমরা কতটা সম্মান করি, এবং যেসব সংস্থা, ই ব্লাডের মতো সংস্থা, যারা রক্তদাতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে তাদের সেই যোগ্য সম্মানটুকু দিয়ে তাদের কাছ থেকে সামাজিক দায়বদ্ধতার এই জায়গাটুকু নেন যখন প্রয়োজন হয়, তাদেরকে বিভিন্ন ইনস্টিটিউশন থেকে, সরকারি হোক বেসরকারি হোক, তাদেরকে কতটা গুরুত্ব দেওয়া হয়, তাদেরকে কতটুকু সম্মান করা হয়, এখন সেটা নিয়ে প্রশ্ন থেকে যায় এবং সেটা নিয়ে নতুন করে ভাবতে হবে আমাদের সবার। কারণ যখন রক্তের প্রয়োজন হয় তখন বারবার বলছি, একজন মানুষের রক্তই কিন্তু মেটাতে পারে। পান্নাবাবু, এই ই ব্লাড আপনারা কিভাবে কাজ করেন? মানুষ যখন রক্তের প্রয়োজন হবে, আপনি তো বললেন যে আপনাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেটা তো আপনাদের নিজস্ব গ্রুপ, যেখানে আপনারা বলেন হয়তো জানার পর, কিন্তু সাধারণ মানুষরা কিভাবে আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারে? ঠিক, আমরা সারা বছর ধরে এই কাজটা করি বিভিন্ন জায়গায়। যেমন ধরুন বইমেলা হচ্ছে, সম্ভবত নয়, বইমেলাতে একমাত্র ই ব্লাডই স্টল খোলে, নিজেদের অর্থের যোগান করে। আমরা নিজেরাই নিজেদের আর্থিক ব্যবস্থাটা করে নিয়ে আমরা স্টল খুলি। বইমেলাতে রক্তদানের অনুষ্ঠানও করা হয়েছে, ক্যাম্প, শিবির করা হয়েছে। আমরা দুর্গাপূজার সময় খুব, যেখানে মানুষের সমাগমটা হয়, সেখানে আমরা স্টল খুলেছি। স্টল খুলে আমরা বিভিন্ন ধরনের লিফলেট বিলি করেছি। আমরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে উদ্যোক্তাদের সাথে অনুরোধ থাকে, উদ্যোক্তারাও এসে আমাদের ফ্ল্যাক্স বা একটা ব্যানার ঝুলিয়ে দেন যে এরা রক্তদানে সাহায্য করে এদের। মূলত তো আমরা একটা ব্রিজ, মানে ব্রিজটা এরকম যে রক্ত যাদের দরকার তারা আর রক্তদাতার মাঝখানে আমরা একটা সেতুর মতো কাজ করি। আচ্ছা, এই সেতু বন্ধনটা এই দুই পক্ষের মধ্যে আমরা যোগাযোগ করে দিচ্ছি। আর্ত মানুষ যিনি রক্ত খুঁজছেন, আমরা তাদেরকে রক্তদাতা দিচ্ছি। মাঝখানে বিনিময় বলে কিছু নেই, শুধু ভালোবাসা। একদম। আপনাদের সঙ্গে যোগাযোগ করার জন্য, ধরুন সাধারণ মানুষ আজ যারা এই অনুষ্ঠান দেখবে, ঠাকুর না করুক, তাদের যদি আগামীকাল কোনো রক্তের প্রয়োজন হয়, তাদের কোনো প্রিয়জনদের জন্য, তাহলে কিভাবে পৌঁছবে ই ব্লাডের কাছে? আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমরা সব জায়গাতে এটা প্রচার করে থাকি। আর আসলে আর্থিক অনটনের জন্য আমাদের পক্ষেও মানে যতটা প্রচার করা দরকার ততটা আমরা করতে পারছি না, এটা সত্যি। কারণ বিভিন্ন জায়গায় আমাদের পরিকল্পনায় রয়েছে। এই কিছুদিন আগে আমাদের একটা মিটিংয়ে আমরা যে সিদ্ধান্তটা নিয়েছি, আমরা বিভিন্ন স্কুল কলেজগুলোতে আমরা এক সেমিনারের মতো কিছু করার, একটা ক্লাসে একদিন কর্তৃপক্ষের সাথে কথা বলে রক্তদানের প্রয়োজনীয়তাটা কি, রক্তদানে বিশেষ করে ইয়াং ফোর্স এগিয়ে আসার জন্য আমরা অনুষ্ঠান করার একটা পরিকল্পনা নিয়েছি। আচ্ছা, তো প্রতিবন্ধকতা তো থেকে যায়, তারপরও আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এই হোয়াটসঅ্যাপটার নাম্বার হচ্ছে 8794434459। যদি আরেকবার বলেন। 8794434459। যারই যখনই রক্তের প্রয়োজন হবে সে এই গ্রুপে, এই নাম্বারটা যদি আপনারা সবাই সেভ করে রাখেন, আপনারা এই নাম্বারে শুধু আপনার যে রিকুইজিশনটা থাকবে, ব্লাড ব্যাংক থেকে যে রিকুইজিশনটা দেওয়া হবে, সেটা কপি করে সেটা পোস্ট করে দিন ওই গ্রুপে এবং বলে দিন যে আমাদের রক্ত লাগবে। আমরা বলি, আমরা খুঁজে নিচ্ছি, যদি আমরা রক্তদাতা পেয়ে যাই, এই গ্রুপটার পার্টিকুলারলি যারা আছেন তাদের আমরা জানাই, সঙ্গে সঙ্গেই কমিউনিকেশনটা হয়। যার আছে ফ্রি, 3 মাস হয়ে গেছে, এই গ্রুপটা অ্যাভেলেবল, সে রেসপন্স করে, তাকে আমরা পেশেন্ট পার্টির নাম্বারটা দিয়ে দিই, ওরা যোগাযোগ করে সে টাইম ফিক্স করে রক্ত দিতে যায়। আচ্ছা, এখন আজকের তরুণ প্রজন্ম পান্নাবাবু সোশ্যাল মিডিয়ায় রক্তের রিকোয়েস্ট প্রচুর শেয়ার করে। আপনি যখন বলছেন হোয়াটসঅ্যাপের কথা, তখন হয়তো আমরা দেখেছি যে ফেসবুকে আমরা প্রায় সময় পাই, ইনস্টাগ্রামে আমরা প্রায় সময় পাই যে রক্তের প্রয়োজন, অমুক রক্ত। কিন্তু বাস্তবে ক্যাম্পে এসে রক্ত দেওয়ার হার তুলনামূলক অনেকটাই কম বলে এখন আমরা শুনতে পাই। এখন আপনাদের কি মনে হয়, তরুণদের এই অনীহা কি সচেতনতার অভাব, নাকি রক্তদানকে আমরা তাদের কাছে আকর্ষণীয় বা
ট্রেন্ডি করে তুলতে পারেনি এখন? আমরা পারিনি। আমরা বলতে এটার মূল যাদের উদ্যোগ নেওয়া উচিত, রাজ্য সরকার, স্বাস্থ্য দপ্তর এবং এর সাথে যারা কাজ করেন তাদের সবারই উদ্যোগের অভাব প্রচন্ড। এই উদ্যোগটা যদি থাকে বিভিন্ন ক্লাবগুলোর সাথে, শহরের গ্রামাঞ্চলের ক্লাবগুলোর সাথে আলোচনা করে যে আমরা একদিন আলোচনা করব, আপনারা আসুন, ক্লাবের সদস্যরা আসবে, সেখানে একটা বড় সংখ্যায় যুব সমাজ থাকে, তাদের কাছে রক্তদান সম্পর্কে যা ভ্রান্ত ধারণা আছে সেটা কাটানো এবং এর প্রয়োজনীয়তা এগুলো যদি মানুষকে বলা যায় তাহলে তাদের মধ্যে সচেতনতা বাড়বে আর মানুষের পক্ষেও ব্যাপারটা অনেক সহজ হয়ে যাবে। আজকের তরুণ প্রজন্ম তো মানে সোশ্যাল মিডিয়ায় রিলস বা কন্টেন্টে অভ্যস্ত, মানে এবং সেগুলো বানাতেই আমরা তৈরি দেখেছি এবং বিভিন্ন ইনস্টিটিউশন সরকারি হোক বেসরকারি হোক আমরা দেখেছি তাদের সেই জায়গাটাকে ইউটিলাইজ করতে কোনো প্রচারের জন্য। তাহলে রক্তদানের প্রচারকে আমরা কেন এখনো সেই পুরনো ধাঁচের মেরমেরে পোস্টার বা লিফলেটের মধ্যে আটকে রেখেছি? মানে একে তরুণদের কাছে একটা কুল বা লাইফস্টাইল ট্রেন্ড হিসেবে কেন তুলে ধরতে পারছি না? মানে এটা কেন করা হচ্ছে না যেখানে রক্তের প্রয়োজনে মানুষের মৃত্যু হচ্ছে এবং প্রতিনিয়ত মানুষের মানে প্রচুর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের আমাদের দেশে রক্তের প্রয়োজন হচ্ছে? কেন আমরা করতে পারছি না? এটা কোন জায়গায় পিছিয়ে রয়েছে? আসলে এটা একটা আর্জ। এই আর্জটা ডোনারের মধ্যে যেমন থাকবে তেমনি রোগী আর্ত যিনি আছেন তার পরিবারের মধ্যে থাকতে হবে, যারা এই সিস্টেমটাকে অর্গানাইজ করছে রক্ত দেয়া নেয়া তাদের মধ্যে থাকতে হবে। কিন্তু আমরা এইখানে একটা বড় সংকট রয়ে গেছে। এই সংকটটা আমরা কিছুতেই কাটিয়ে উঠতে পারছি না। আমরা ঠিকই বলেছেন, আমরা আজকাল অনেক কিছু রিলস তৈরি করি, রিলস দিচ্ছি। কেউ একবার ব্লাড ব্যাংকে গিয়ে একটা লোক যখন, একজন ডোনার যখন ব্লাড দিচ্ছে তার একটা রিল বানান না, একদম। সেখানে রোগীর আত্মীয় যিনি আছেন তার সাথে কথা বলুন না, ব্লাড ব্যাংকে যিনি কাজ করছেন তার সাথে কথা বলুন, যিনি রক্ত দিচ্ছেন তার সাথেও কথা বলুন, ছবি তুলুন, রিল করুন, ছেড়ে দিন বাজারে। মানুষের চেতনা তো বাড়বে। আমি জানি না এই রিল লাইক কিরকম পাবে, কিন্তু আমার মনে হয় এটা সবার কাছেই গ্রহণযোগ্য হবে। এই উদ্যোগটা সর্বস্তরে নেওয়া উচিত। ইলেকট্রনিক মিডিয়া, নিউজ পেপার, এদেরও এই উদ্যোগটা নেওয়া উচিত। আপনারা যেমন আজকে ভ্যানগার্ড একটা খুব ভালো অনুষ্ঠান করছেন, ভ্যানগার্ডের এই উদ্যোগটাকে সাধুবাদ না জানিয়ে কোনো উপায় নেই। তারা তো একটা এই উদ্যোগটা নিয়েছেন, এটা সবাই নিই, যাতে মানুষ জানতে পারে, মানুষ যাতে অন্যান্য জায়গাগুলোতেও খবরটা পৌঁছে দিতে পারে যে এদের কাছে খবর আছে, এদের কাছে। আমাদের কাছে ব্যক্তিগতভাবে উদ্যোগ আসে, প্রশ্ন আসে, রিকোয়েস্ট আছে, আপনি দিন না, তার নাম্বারটা দিলাম, সেখানে পোস্ট করুন। এবং সঙ্গে সঙ্গে আমরাও কিন্তু ওই যিনি অপারেট করছেন, আমাদের একটা ছোট্ট অফিস আছে, এই অফিসটা এটাও পরিচালনার জন্য আমাদের গাঁটের পয়সা খরচ করি, কোনো রকম সরকারি সাহায্য টাহায্য আমাদের কাছে নেই। একজন স্টাফকে রাখা আছে, সে কন্টিনিউয়াস মোবাইল দিয়ে এই কাজগুলো অপারেট করছে, আমরাও নক করছি। অনেক সময় সেটা 24 ঘন্টা করতে পারে না, আমরা যে যা পারছি আমরাও যোগাযোগ করছি ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে রোগীকে সাহায্য করার জন্য। কর্ণবাবু, এখানে কিছু কঠিন বাস্তবমুখী প্রশ্ন অবশ্যই জাগে। আমরা তো দেখি সরকারি উদ্যোগে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিভিন্নভাবে ব্যয় করা হয়, বিভিন্ন প্রচারমূলক অনুষ্ঠান বা বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠানে ব্যয় করা হয়। এখন রক্তদানের জন্য সেটা কতটুকু করা হয় এবং কতটুকু সঠিক দিশায় করা হয়, যেটা আপনি বলছিলেন যে আপনাদের মতো সংস্থার অফিস থেকে শুরু করে আপনারা যাই করেন সব নিজ উদ্যোগে করেন, সেখানে বইমেলায় স্টল দেওয়া হোক, সরকারি উদ্যোগে প্রচার কেমন রয়েছে মানুষকে সচেতন করার জন্য? সরকারি উদ্যোগে যেগুলো আছে সেগুলো সত্যি খুব দুঃখজনক, যে নিছক করতে হবে বলেই করা হয়। এই যে বললাম, আজকের বিশ্ব রক্তদান দিবসে, রক্তদাতা দিবসে অনুষ্ঠান সরকারিভাবে হয়েছে, যারা এই কাজটার সাথে জড়িত তাদের ডাকা হয়নি। মনে হয়েছে 11th আওয়ারে ওদের বলে দিন তো একটা ফোন করে, অ্যাজ ইফ আমরা আছি, আপনি
কখন আপনারা ডাকলেই যাব, সেটা কিভাবে ডাকলেন তাও মনে করি না। আজকে আমাদের অনুষ্ঠানে আমরা গেছি শুধুমাত্র ওভার ফোন একটা ইনভিটেশনে। আচ্ছা, আমাদের প্রতিনিধি গেছেন, তারপরে যাচ্ছে, কিন্তু এতে উদ্যোগটা খুবই ঘাটতি, খুবই ঘাটতি। মানে একটু বড় করে যদি আমরা ভাবি ব্যাপারটাকে, একটু বিশেষভাবে যদি একটু নজর দিই, যেখানে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের রক্তের প্রয়োজনে মানুষ বিপদে পড়ছে এবং সেখানে স্বেচ্ছায় রক্তদান যারা করছেন নিঃস্বার্থভাবে, তাদের জন্য অনেক মুমূর্ষু রোগীর জীবন বাঁচছে। তো স্বেচ্ছায় রক্তদান অবশ্যই নিঃস্বার্থ কাজ, কিন্তু রক্তদাতাদের উৎসাহিত করতে রাষ্ট্র বা কর্পোরেট সেক্টর কেন বিশেষ কোনো সুবিধা, যেমন ধরুন চাকরিতে বা স্কুল কলেজের অগ্রাধিকার, বিশেষ হেলথ কার্ড বা ট্যাক্স রিবেট ইত্যাদি দেওয়ার কথা ভাবছে না? আমরা যদি সেইভাবে দেখি ব্যাপারটাকে, তাদের যদি কোনো বিশেষ সুবিধা একটা দেওয়া হয়, আমাদের দেশে যেমন এখনো অনেকগুলো ক্যাটাগরি ওয়াইজ রিজার্ভেশন আছে, তো সেই জায়গায় যারা রক্ত দিচ্ছেন নিয়মিত, অনেকেই আছেন যারা সারা জীবনে 50 বার রক্ত দিয়েছেন, তারও অধিক রক্ত দিয়েছেন। এখন এই ধরনের পলিসি কি রক্তদাতার সংখ্যায় মানে এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দিতে পারে বলে মনে করে? অনেক জায়গায় অর্থনৈতিকভাবে বিভিন্ন রকম, মানে একটা বড় অ্যামাউন্টের টাকা দিলে ট্যাক্স এক্সাম্পশন পাওয়া যায়, এটা আইনেই রয়েছে। তিনিও দাতা, অর্থ সাহায্য করছেন একটা সামাজিক প্রতিষ্ঠানকে একদম, বা এরকম কোনো জায়গাতে, যেখানে সেখানে ট্যাক্স এক্সাম্পশন পাচ্ছেন। একজন রক্তদাতার যে দানটা, আমার মনে হয় না ওই 20,000 25,000 টাকা বা 25 লক্ষ টাকা দেওয়ার চাইতে কোনো অংশে কম হয়। সে যে 1 ইউনিট ব্লাড দিচ্ছে, 2 ইউনিট ব্লাড দিচ্ছে, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমরা এখন পর্যন্ত এভারেজ যদি আমরা হিসাব করি, 1 ইউনিট করে সারা বছর প্রায় প্রতিদিন আমরা গড়ে 1 ইউনিট করে ব্লাড দিচ্ছি, আমাদের ডোনার্সরা দিচ্ছে। আচ্ছা, প্রায় 1,500 থেকে 2,000 ডোনার্স আমাদের রয়েছে এনলিস্টেড। আচ্ছা, মানে বছরে 365 দিনে আপনারা আমরা এভারেজ হিসাব করলে প্রতিদিন একটা ইউনিট। আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা যদি আপনি খোলেন, দেখবেন প্রতিনিয়ত এটার মধ্যে চলে মেসেজ আসছে, রিকোয়েস্ট আসছে, আমাদের রক্ত দিন, এই গ্রুপ লাগে, প্লিজ একটু দেখুন, একটু তাড়াতাড়ি দেখুন, রোগী মুমূর্ষু। এই আবেদনগুলি দিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপটা স্ক্রল করবেন, দেখবেন এটার মধ্যে ভুড়ি ভুড়ি। এবং আমরা প্রত্যেকে, আমরা যারা সদস্য আছি এই অর্গানাইজেশনের, প্রত্যেকে আমরা এই হোয়াটসঅ্যাপ, অন্য কোনো মেসেজ দেখি কি না দেখি, ই ব্লাডের গ্রুপে যখন আসে আমরা দেখি, যাতে কারোর নজর না এড়ায়, যে একটা মেসেজ এসছে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হয়। ওকে, আপনার একটা শেষ প্রশ্ন। অনেক কিছু শুনলাম, অনেক কিছু জানলাম আপনার কাছে, কিছু তো অবশ্যই উৎসাহিত করে আমাদের মতো মানুষকেও, আর কিছু অবশ্যই মর্মাহত হই আমরা যখন দেখি যে রক্তদানের মতো যে এই ব্যাপারটাকে এতটা কম গুরুত্ব দেওয়া হচ্ছে। আজকের তরুণ প্রজন্ম যারা সুয়ের ভয়ে বা সময়ের অজুহাতে ব্লাড ডোনেট করতে চায় না, তাদের উদ্দেশ্যে আপনার ঠিক কি বলার থাকবে? ভয় পাবেন না কেউ। রক্ত দিলে সূচের যে ব্যথাটা, সেটা একদমই বোঝা যাবে না যখন রক্ত দেবেন। কারণ যারা রক্ত দিচ্ছেন তারা কিন্তু কেউ ব্যথা পাচ্ছেন বলে পরের বার রক্ত দেননি তেমন নয়। তারা 50, 60, কেউ প্রায় 100 বার রক্ত দিয়ে ফেলেছেন। সুতরাং রক্ত দেওয়া নিয়ে ভীত হবেন না, কোনো রকম সংস্কারে আবদ্ধ থাকবেন না। যখন রক্তের দরকার হবে, আপনি যদি সমর্থ হন, তাহলে আপনি অবশ্যই রক্ত দিন। তাতে আরেকজন মানুষ মারা যাবেন, হয়তো তিনি আপনার প্রতিবেশী, হয়তো বা তিনি দূরের কেউ, কিন্তু তিনি শুধু রক্ত দেওয়ার সুবাদে তিনি আপনার খুব নিকটাত্মীয় হয়ে যাবেন, কারণ একটা মানুষের জীবন বাঁচিয়েছেন। এটা এর তুলনা কোনো কিছুর সাথে হয় না। রক্তদাতাদেরও গভর্নমেন্ট থেকে এনকারেজ করা উচিত। সে কিভাবে করবেন সেটা গভর্নমেন্টের ব্যাপার। আমরা তো বলেছি টোকেন অ্যাপ্রিসিয়েশন দিন, সেটা অর্থে হতে হবে এমন কোনো কথা নেই। কারণ রক্ত যে প্রয়োজন, এটা যদি রক্তদাতাকে সম্মান করেন, তাহলেই মানুষও বুঝবে যে সত্যি রক্তটা খুব দরকার বলেই সরকার তাকে টোকেন অনার দিয়েছে। ঠিক, অসংখ্য ধন্যবাদ প্রাণবাবু সঙ্গে থাকার জন্য আছে, এবং গুরুত্বপূর্ণ কথাগুলো আপনি বললেন আমাদের জন্য, সমাজের জন্য অবশ্যই এটা খুব গুরুত্বপূর্ণ আপনি যে কথাগুলো বলেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে সঙ্গে থাকার জন্য।
দর্শক বন্ধুরা, আজকের টক শো এখানেই শেষ হয়ে যাবে, কিন্তু কিছু প্রশ্নের এর পরও কিন্তু জ্বলতে থাকবে। 18 থেকে 65 বছর বয়সী যে কোনো সুস্থ মানুষ প্রতি 3-4 মাস অন্তর অন্তর অনায়াসে রক্তদান করতে পারে। এই সহজ সমীকরণটি জানার পরেও আমরা কি কেবলই দুর্ঘটনার খবর দেখে সোশ্যাল মিডিয়ায় রক্ত চাই পোস্ট শেয়ার করেই নিজেদের মানবিকতার কোটাটা পূরণ করব, নাকি নিয়মিত স্বেচ্ছায় রক্তদান করব? আপনার শিরায় বয়ে চলা যে রক্ত কোনো থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর বা প্রসবকালীন মায়ের প্রাণ বাঁচাতে পারে, তাকে শুধু শরীরে ধরে রেখে নষ্ট হতে দেওয়া কি একজন তরুণের জন্য চরম উদাসীনতা নয়? আগামীকাল ব্লাড ব্যাংকে গিয়ে পরীক্ষা করিয়ে নিন এবং আপনি কবে আপনার প্রথম পদক্ষেপটি নিচ্ছেন তা ঠিক করে নিন। স্বেচ্ছায় রক্তদান করুন, জীবন দান করুন। আর দেশ দুনিয়ার সব খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।